খান, এটা আমরা দিব। এখন আসেন আমরা আয়াত থেকে জানলাম যে আল্লাহ তাআলা দিয়েছেন কুরবানি, কিছু আল্লাহর কাছে পৌঁছে না, বলছেন সব তোমরা নিজেরা খাও, গরিবদেরকে খাওয়াও। তাহলে আবার চামড়ার মাসলা আসলো কোথায় থেকে আমাদের সমাজে? এটা মাসলাটা বুঝেন, এই মাসলা বলে শেষ করে দিব যে চামড়ার মাসলা হচ্ছে আপনি যদি খাইতে পারেন চামড়াও পছন্দ করে খায়ালা, কিন্তু যেটা আল্লাহর জন্য দিছেন এটা আপনি আল্লাহ খাওয়ার অনুমতি দিছে, অন্যকে খাওয়ানোর অনুমতি দিছে, কিন্তু আপনি বেচা টাকা কামাইবেন এটা অনুমতি দেয় না আল্লাহ। কাজে যদি আপনি নিজে খানো না, কাউকে ফ্রি দানও করেন না, বিক্রি করেন, তাহলে টাকাটা কি করতে হবে? দান করে দিতে হবে। এটা আপনি আল্লাহর জন্য যেহেতু কুরবানি দিচ্ছেন, আপনি নিজে খাইতেছেন না, ফ্রি কাউরে খাওয়াইতেছেন না, কাজে এটা আপনি দান করতে হবে, গরিবদেরকে সদকা করতে হবে। এই জন্য চামড়ার মাসলাটা আসছে। এই জন্য যদি আমি নিজে খাই এটা আমার হক, আল্লাহ দিছেন, আর যদি বিক্রি করি এটা গরিবের হক, এটাও কে দিছে? আল্লাহ দিছে। কাজে যদি আমি খাইতে না পারি, এটাকে না পচায়, যদি এটা একটা সম্পদ, এটাকে গরিবের ফান্ডে দান করে দেই। গরিব দুঃখীরা যদি নিজেরা ওঠায় অথবা তাদের তত্ত্বাবধায়করা যদি ওঠায়, তাদেরকে ফ্রি দান করে দিই। যেমন আমাদের দেশের মাদ্রাসাগুলো, সেখানে লিল্লাহ ফান্ড, মনে রাখবেন এটা গরিবের হক। কোনো মসজিদ নির্মাণ, মসজিদ ব্যবস্থাপনার কাজে দান করা জায়েজ নেই। কোনো ঈদগাহ নির্মাণ, ঈদগাহ ব্যবস্থাপনার কাজে দান করা জায়েজ নাই। কোনো মাদ্রাসা নির্মাণ, মাদ্রাসা ব্যবস্থাপনার কাজে দান করা জায়েজ নাই। হ্যাঁ, যদি মাদ্রাসায় লিল্লাহ ফান্ড থাকে, গরিব ছাত্র থাকে যারা জাকাত খাওয়ার যোগ্য, সাদকা খাওয়ার যোগ্য, তাদের পিছনে খরচের জন্য তাদের ফান্ডে দেওয়া যায় না। এই জন্য মাদ্রাসাগুলো ওঠে। আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাও আপনারা দান করবেন ইনশাআল্লাহ, ফ্রি দান করবেন। চামড়ার দামই কি, ফ্রি দিয়ে দিবেন যার দেওয়ার, ইনশাআল্লাহ সওয়াব পাইবেন। আপনার এই চামড়ার মূল্য থেকে গরিবরা তাদের লেখাপড়ার খরচ পাবে, তাদের খাবারের খরচ পাবে। এবং আপনাদের সামাজিকভাবে ঈদগার পক্ষ থেকে এগুলাকে কিনে বা সংগ্রহ করে বিক্রি করে এটা লভ্যাংশ বা ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছে। কেউ যদি সেখানে দিতে চান সেখানেও দিতে পারবেন। এটা সামাজিকভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যার ইচ্ছা সে মাদ্রাসায় দিবে, যার ইচ্ছা সে কি দিবে, ঈদগাহে কিন্তু দান না, দান করা তো জায়েজ নাই। ঈদ কেমন যেন ঈদগাহওয়ালারা কিনতেছে, এরপর ওনারা মূল্য আপনাকে ফেরত দিবে, ওই মূল্যটাও আপনি কোনো গরিব দুঃখীদেরকে দিতে হবে। কাজেই যারা ঈদগাহে দিবেন তারাও যে মূল্যটা পাবেন ওইটাও এতিম গরিবদেরকে দিবেন, ওইটাও মাদ্রাসার ওই লিল্লাহ ফান্ডে কি করতে পারবেন, দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকল